স্ন্যাক্স আইটেমের মধ্যে সবথেকে সহজ এবং সুস্বাদু খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আজ আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সিক্রেট রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আমি আজ যে পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের মতো মুসমুসে এবং ক্রিস্পি একটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে আলু। এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। আলু নির্বাচনের সময় আপনারা চেষ্টা করবেন সবগুলো আলুর সাইজ যেন একই রকম হয়। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। সবগুলো আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুর ভেতরের স্টার্চগুলো পুরোপুরিভাবে রিমুভ না হয় ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকেই হয়তো বুঝতে পারছেন না স্টার্চ আবার কি। স্টার্চ মানে হচ্ছে আলুর যে কষটা সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ধুয়ে নেবেন। আলুগুলো কাটার সময় চেষ্টা করবেন সবগুলো আলুর সাইজ যেন সমান হয়। এরপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে সবগুলো আলুকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে লবণ দিয়ে কুক করবেন। বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যখন ফ্রেঞ্চ ফ্রাই করা তখন কিন্তু এই পদ্ধতিতেই ফ্রেঞ্চ ফ্রাই করে থাকেন। তাই আজ আপনাদের সাথে যেই টিপসগুলো শেয়ার করব সবগুলো মনোযোগ সহকারে শুনবেন আর আপনারাও ট্রাই করবেন এভাবেই তৈরি করার জন্য। তাহলে দেখবেন বাসায় বসেই একদম রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। আলুগুলো 80% কুক হয়ে গেলে আমি খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এই সময় একটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা পানি সহকারে তুলবেন না, পানিটাকে খুব ভালো করে জড়িয়ে তারপর আলুগুলোকে তুলে নিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আলুগুলোকে তুলে নিচ্ছি। আপনারা সেম প্রসেসে আলুগুলোকে একটু সময় নিয়ে পানিগুলো ঝরিয়ে তুলে নেবেন। সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেলে একটি টিস্যু পেপার কিংবা একটি টাওয়েল দিয়ে পানিগুলোকে খুব ভালোভাবে মুছে নেবেন। এরপর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আমি যে ধরনের সিক্রেট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি অন্য কেউ এভাবে শেয়ার করবে না, তাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এভাবে করার ট্রাই করবেন। প্রায় 15 মিনিট পর আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এর সাথে আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে নিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে জাস্ট অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর কিছুটা গোলমরিচ। রেস্টুরেন্টে যখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাই রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে একটু ঝাল ঝাল আর ক্রিস্পি লাগে। ওরাও কিন্তু এই ধরনের উপকরণ ইউজ করে। সব ধরনের মশলা অ্যাড করা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার। মূলত কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে রেস্টুরেন্টে যে ফ্রেঞ্চ ফ্রাইটা খাই ওই ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি ক্রিস্পি হয়। প্রিয় দর্শক, আপনারাও কোনোভাবে এই কর্নফ্লাওয়ারটাকে স্কিপ করবেন না। যেভাবেই হোক আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রতিটা আলুর গায়ে গায়ে যেন কর্নফ্লাওয়ার আর মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায়। এই কাজটা একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। প্রতিটা আলুর গায়ে মশলাগুলো মাখাতে হবে। আপনাদের সাথে যাতে আজ ফ্রেঞ্চ ফ্রাই তৈরির একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে পারি সেজন্য আমি একটু ভিডিও কাটিনি, আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর ট্রাই করছি। আপনারা ভিডিওর কোনো অংশ একটু টেনে দেখবেন না, তাহলে আপনারা অনেক ইনফরমেশন মিস করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে আলুগুলোর সাথে সম্পূর্ণ মশলাগুলোকে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিতে হবে। তেলগুলো গরম হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুটা রেডি করে রেখেছি এই আলুটা দিয়ে দিতে হবে। সবগুলো আলু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে ফ্রাই করে নেবেন। সবগুলো আলু যদি আপনি একসাথে দিয়ে দেন তাহলে আলুগুলোর সাথে একটা লেগে আলুগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা মিডিয়াম হিটে রাখার ট্রাই করবেন, আবার লো হিটে রাখবেন না, তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে যে ক্রিস্পি হবে সেই ক্রিস্পি ভাবটা চলে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্টভাবে তৈরি করার জন্য পুরো সময় ধরে আপনারা এই আঁচটাকে মিডিয়ামে রাখবেন। কখনোই লোতে করা যাবে না কিংবা হাই হিটে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। ফ্রেঞ্চ ফ্রাইটা সম্পূর্ণ রেডি হওয়ার জন্য আমার প্রায় 7 থেকে 8 মিনিট টাইম লেগেছে। আলুগুলো ভাজতে একটু টাইম লাগে। যখন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম একটু লালচে ধরনের হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটি সার্ভিং ট্রেতে টিস্যু দিয়ে তার উপরে আপনারা এই আলুটাকে সার্ভ করবেন।
এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চাদের সামনে কিংবা বড়দের সামনে এটা যদি একটু সস দিয়ে পরিবেশন করেন তাহলে তারা অনেক বেশি পছন্দ করবে। বাসায় গেস্ট আসলে কিংবা বিকেলবেলা বাচ্চারা অনেক ধরনের বায়না ধরে যে তারা ডিফারেন্ট কিছু খাবে, তখন আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আমার তৈরি করা এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কি রেসিপি নিয়ে আসতে পারি সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।